গাঁথুনি অল প্লাস্টার করার আগে প্রচুর পরিমাণ আপনাকে ক্লিন করে নিতে হবে। একটি নির্দিষ্ট টাইম লাগা সকাল বিকাল। যদি মনে করেন যে আমি আজকে অথবা কালকে প্লাস্টার করব, তাহলে একদিন পূর্বে আপনাকে সকালে এবং বিকালে প্রচুর পরিমাণ অলটাকে ক্লিন করে নিতে হবে। এবং প্লাস্টার শুরু করার 1 ঘন্টা আগেও আপনি করতে পারেন। অবশ্যই আপনি যে অলগুলো প্লাস্টার করবেন সেই অলগুলো দিনে দুবার এবং প্লাস্টার করার পূর্বেও কিউরিং করবেন 1 থেকে 1.5 ঘন্টা। দেখতে পাচ্ছেন ভিডিওতে আমরা কিভাবে কিউরিং করতেছি। এখানে আমরা যে যে জায়গায় প্লাস্টার শুরু করব সেই জায়গাগুলোতে প্রচুর পরিমাণ আমরা এত পরিমাণ অর্থাৎ দুই পাশ থেকে আপনারা মানে কিউরিংটা করবেন। ফ্লোরের পানিগুলো সুন্দরভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে বের করে দিবেন। ফ্লোরে যেন কোনো ময়লা যেন না জমে এবং কোনো ময়লা যেন না থাকে। যদি পারেন পানি দিয়ে ফ্লোরটাকে সুন্দরভাবে ধুয়ে দিবেন। ক্লিনিং শেষ করে এরপর কি করবেন, আমরা প্লাস্টারের জন্য বালু অর্থাৎ বালু সিমেন্ট আমরা মিক্সিং শুরু করব। অবশ্যই প্লাস্টারের রেশিও হবে 1:4, অর্থাৎ 1 বস্তা সিমেন্ট 4 বস্তা বালু। এবং বালু ফেলার পরে আমরা অবশ্যই চালনি করে নেব। দেখতে পাচ্ছেন চালনি করার জন্য অবশ্যই আপনাকে একটা থাকতে হবে। এটা যে কোনো একটা হার্ডওয়্যার দোকানে পাওয়া যায়। কখনো চালনি না করে প্লাস্টার করতে দিবেন না, এতে আপনার অলের প্রচুর পরিমাণ ক্ষতি হবে এবং ফিনিশিং ভালো আসবে না এবং হবে না। এরপর আপনারা বালু যখন চালনি করা শেষ, তারপর আমরা কি করব, সিমেন্ট দেব। এখানে 8 বস্তা বালু আছে, তাহলে 8 বস্তা বালুর জন্য অবশ্যই আপনাকে 2 বস্তা সিমেন্ট দিতে হবে। পাশাপাশি কম হয় মনে হয় যে ওয়াল এখন আমাদের ভালো হয়। মশলা মিক্সিং করার আগ পর্যন্ত কিন্তু সুন্দর হবে। দেখতে পাচ্ছেন আবারও আমরা শুরু করছি। মানে আমরা যখন কি করব দেখা যায় বাদ অল কিন্তু পানি শুষে নাই, মনে হয় যে না এখনো কি হয় নাই, তাহলে আমরা মশলা মিক্সিং এর কাজ চলে এবং আমরা আবারও আর আমরা মশলা মিক্সিং অবশ্যই বালু সিমেন্ট একত্রে করে তারপর আমরা সুন্দরভাবে এইভাবে একটা ব্যবসা দিয়ে কাটি অর্থাৎ কেটে নেব। আর এইভাবে ভাগ করার একটা পদ্ধতি অর্থাৎ 3 বার করুন। এরপর এই যে পাশাপাশি আবারও কি করবে দেখেন, ফ্লোর পরিষ্কার করে নেওয়ার পর আবারও আমরা নতুন করে ক্লিনিং শুরু করছি। আর দেখতে পাচ্ছেন আবারও আমাদের বালু আবারও 2টি ধাপ কাটিং চলতেছে। এরপর কাটিং শেষ হলে আমরা কি করব, বালুটাকে সুন্দরভাবে আমরা ভাগ করে দেওয়ার পর আমরা কি করব, পানি দেব। আমরা নির্দিষ্ট একটা পানি দেব অর্থাৎ 20 থেকে 22 লিটার। এরপর পানি দেওয়া শেষ হলে আমরা কি করব, খেয়াল করেন আপনারা আমার সুন্দরভাবে প্লাস্টার কাজ শুরু করব। এরপর পানি থেকে 3 মিনিট রেখে দেবো। আর একটা সুন্দর বালতি নেব পরিষ্কার, নেওয়ার পর এখানে পানি দিয়ে গ্লাডিং। আর যখন আমাদের কাটিং অর্থাৎ বালু কাটিং এর ভিতরে পানি থাকবে, বালুর চারপাশ দিয়ে সুন্দরভাবে এভাবে তুলে দেব। অবশ্যই আপনাকে বালু মিক্সিংটা সুন্দর করতে হবে। আর দেখতে পাচ্ছেন বালতির ভিতরে আমরা গ্লাডিং তৈরি করতেছি। আর গ্লাডিংটা কি কাজে লাগে আপনারা ভিডিও না টেনে সম্পূর্ণ দেখতে পাবেন যে গ্লাডিং আমরা কি করব। এই যে আমাদের বালুগুলো সবগুলো ভিতরে উঠিয়ে দিচ্ছি, বালুগুলো সবগুলো যতক্ষণ না সুন্দর না হয় অর্থাৎ মিক্সিং না হবে এই পর্যন্ত টাইম আমরা এভাবে ফিনিশিং দিয়ে থাকবো। এরপর বালুগুলোকে আমরা কাটা দিয়ে দিলাম, এভাবে সুন্দর করে কাটা দিয়ে নেওয়ার পর এরপর জানার পরেও বালু পানি পানি এবং সিমেন্ট মিক্সিং করার পরে আমরা 3 বার আবার কাটা দেব। এরপর গ্লাডিং সুন্দরভাবে সেই ভিজানো অলটাকে যেখানে গ্লাডিং না হবে এবং গ্লাডিং দেওয়ার পর কি করবো, আমরা একটা ঝাড়ু দিয়ে টান দিয়ে নেব অর্থাৎ ঝাড়ু দিয়ে টান দিয়ে নিলে প্রত্যেকটা ইটে সুন্দরভাবে গ্লাডিং লাগবে। আর অবশ্যই খেয়াল রাখবেন প্লাস্টারের মশলা দেওয়ার পূর্বে ওয়ালের সাথে অবশ্যই আপনাকে গ্লাডিং দিতে হবে। গ্লাডিং ছাড়া কখনো
প্লাস্টারে বালু লাগাতে দিবেন না, প্রত্যেকটা জায়গায় সুন্দরভাবে যেন গ্লাডিং দেয়। গ্লাডিং দেওয়া শেষ হলে তারপর আমরা নিচে সুন্দরভাবে ঝাড়ু দিয়ে ময়লা সহ এবং গ্লাডিং এর পানি। পর আমরা কি করব, দেখেন কিভাবে অলে সুন্দরভাবে বালু মারতে হয়, এভাবে আমরা অলে বালু দিব। প্রত্যেকটা অল এভাবে ছাপিয়ে বালু দিব। বালু দিয়ে ছাপানো শেষ হলে আমরা কি করব, দেখেন এরপর বালু দিয়ে ছাপানো শেষ, পাই অলগুলো হলে আমরা কুন্নির মাথা দিয়ে অথবা পাটটা দিয়ে টানবো। আর আমার এই ভিডিও দেখে অবশ্যই আপনারা প্লাস্টারের কাজ শুরু করবেন। আর যদি দেখেন যে আপনি করতে চাচ্ছেন না, তাহলে আপনারা কি করবেন, একটা লেবার রেখে নেবেন। একটু লেবার রেখে আপনারা প্লাস্টার কাজ শুরু করবেন। দেখেন আমাদের প্লাস্টারের কাজ কাছে কত। প্লাস্টারের কাজগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন।